নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রতা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল সেট 2। এই মডেল সেট 2 এর মধ্যে যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আগের ভিডিওতে আমরা মডেল সেট 1 সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের, এটা উত্তর হবে বক্রেশ্বরেতে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। পরের প্রশ্নটা দেখো, গুরুমণ্ডলের অন্তর্গত দুটি স্তরের মধ্যে অপর স্তরটি হলো, এটা উত্তর হবে অপশন সি রিপিতি বিযুক্তি রেখা। পরেরটা দেখো কি আছে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে, সঠিক উত্তর হবে অপশন সি গুটেনবার্গ বিযুক্তি রেখা। পরের প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন আছে শ্রীলঙ্কার উচ্চতা শৃঙ্গ, এটা উত্তর হবে পেড্রো তালাগারা, যার দৈর্ঘ্য হচ্ছে 2524 মিটার। পরেরটা দেখো আছে শূন্যস্থান ভুটানের প্রধান ভাষা কি। এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেট 1-এও দেওয়া ছিল, সঠিক উত্তর হবে জাংথা। পরের প্রশ্নটা দেখো কি আছে, নেপালে পর্যটন শিল্প। চলো নেপালে পর্যটন শিল্প সম্পর্কে একটু আলোচনা করা যাক। একটু দেখায় উত্তরটি, দেখে নাও প্রশ্নটি। এখানে দেওয়া আছে নেপালে পর্যটন শিল্পের উন্নত কেন, এটাই একই প্রশ্নের উত্তর, দেখো সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, ভারতের উত্তরে অবস্থিত স্থলবেষ্টিত দেশ নেপাল পর্যটন শিল্পের অভাবনীয় উন্নত করেছে। তার কারণ হচ্ছে, প্রথম পয়েন্ট আছে অপরূপ প্রাকৃতিক। দেখে নাও উত্তরটি, পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত নেপাল একটি পর্বতময় রাষ্ট্র। বৈচিত্র্যময় স্বাভাবিক উদ্ভিদের আবৃত ভূপ্রকৃতির অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য সমগ্র বিশ্ববাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয়। পৃথিবীর 10টি উঁচু পর্বত শৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত। চির তুষারবৃত পর্বতশৃঙ্গগুলি সহ সমগ্র হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। পরের পয়েন্ট দেখো কি আছে 2 নম্বরে, ট্রেকিং বা পর্বতারোহণ। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার দৈর্ঘ্য হচ্ছে 8848 মিটার, নেপালের অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বতশৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বতারোহীদের নেপালের বিভিন্ন পর্বতের বেস ক্যাম্পে চলে আসে। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। পরের পয়েন্টটা দেখো কি আছে 3 নম্বরে, স্থাপত্য ও ভাস্কর্য। বহু প্রাচীনকাল থেকে নেপালের স্থাপত্য ভাস্কর্য ও কারুকার্যে পৃথিবী বিখ্যাত। নেপালের কপিলাবস্তুর অট্টালিকা, পশুপতিনাথের মন্দির, গিরিমালা সুশোভিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা পাটন, লুম্বিনী, মুক্তিনাথ অর্থাৎ তীর্থস্থানের, রয়েছে পাটন ভাটগাঁও, এটাও পুরাকৃতি, জনকপুর, অন্নপূর্ণা, নাগারকোট, বীরগঞ্জ প্রভৃতি দর্শনীয় স্থানগুলির চোখ ধাঁধানো ভাস্কর্য দর্শকদের মুগ্ধ করে। তারপরে পয়েন্টটা দেখো 4 নম্বরে, রাজধানী হিসাবে কাঠমান্ডু। তারপরটা আছে দেখো হোটেল ও রেস্টুরেন্ট, তারপরে সরকারি আনুকূল্য। চলো পরের প্রশ্ন দেখো, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শ্রীলঙ্কার কৃষি সম্পদ। চলো উত্তরটা দেখে নাও শ্রীলঙ্কার কৃষিজ সম্পদটা দেখে নাও, এখান থেকে তোমরা উত্তরটা লিখবে। কি পয়েন্ট দেওয়া আছে দেখো, 1 নম্বরে অনুকূল জলবায়ু, 2 নম্বর আছে পর্যাপ্ত বৃষ্টিপাত, 3 নম্বর আছে উর্বর মৃত্তিকা, তারপর দেখো 4 নম্বর আছে উপকূলীয় অবস্থান, 5 নম্বর আছে অন্যান্য শিল্পের অভাব। তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব 4 দাগের প্রশ্ন। প্রকৃতি অনুযায়ী আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো, প্রতিটি শ্রেণীর সংজ্ঞা উদাহরণ দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর বাড়িতে কিন্তু না দেখে লিখবে, আর সঙ্গে পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়ে, ইতিহাস, ভূগোল, পরিবেশ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্নটা দেখো, কোন অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, প্রবল ভূমিকম্প প্রবণ, অধিক ভূমিকম্প প্রবণ, তারপর হচ্ছে মাঝারি, তারপর হচ্ছে অল্প, তারপর হচ্ছে অতি অল্প। আশা করি তোমরা দেখে নিয়েছো। দেখো শহরের নামগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তো এখান থেকে কোনো না কোনো প্রশ্ন তোমরা পাবে পরীক্ষায়, তোমরা অবশ্যই ছকটা ভালো করে পড়বে। চলো এবার আমরা দেখব 5 দাগের প্রশ্ন কি আছে, চিত্রসহ শিলাচক্র
ব্যাখ্যা করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নটি সুন্দর করে উত্তরটা দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, সংজ্ঞা ও উদাহরণ সহ আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করো। দেখো প্রশ্নের উত্তরটি। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, পেজ নাম্বার হচ্ছে 74 ও 75। প্রশ্নের উত্তরটি এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে তোমাদের এই মডেল সেট 2-তে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।